আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের আপনাদেরকে দেখাবো আমার একদিনের ডিনারের রেসিপি। ইহানের আম্মু যেহেতু বাসায় নাই, তাই আমাকেই রান্না বান্না করতে হবে। পেঁয়াজ কেটে দুটি ডিম গুলিয়ে নিলাম। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে ডিমটা ভালোভাবে মেখে যায়। পেঁয়াজ বেশি দিয়ে ডিম ভেজে খেতে আমার খুব দারুণ লাগে। এই রেসিপিটা আমি মাঝে মাঝে ট্রাই করি, আর অন্যান্য রেসিপি আমি না পারলেও এই রেসিপিটা বেশ ভালো পারি। যেহেতু ইহানের আম্মু বাড়িতে, তাই কিছুদিন পর আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে এটা আমি নিশ্চিত। কারণ যতবারই ইহানের আম্মু বাড়িতে গেছে ততবারই আমি আসলে বাহিরের খাবার খেয়ে ম্যাক্সিমাম সময় অসুস্থ হয়ে পড়েছি। অনেক ডাক্তারও দেখিয়েছি শুধু গ্যাস্ট্রিকের সমস্যার জন্য। বাসায় ইলেকট্রিক চুলাও আছে, তাই ভাবলাম যেহেতু গ্যাস আছে তাই আজকে গ্যাসেই রান্না করি। তো একটু তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তবে রান্না করাটা যে কত কষ্টের সেটা আসলে তখনই বোঝা যায় যখন বউ বাসায় না থাকে, কিংবা যে রান্না করে সেই রাঁধুনি বাসায় না থাকে। মূলত কোনো খাবার রান্না করা এবং ঘুমাতে গেলে মশারি টানানো, এই কাজ দুটি খুবই বিরক্তজনক কাজ। বেসিক্যালি এই কাজ দুটি ইন্ডিভিজুয়ালি আমার কাছে খুব খারাপ লাগে। বন্ধুরা, আপনাদের কাছে এই কাজ দুটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে এই ভিডিওটি যদি ইহানের আম্মু দেখে তাহলে অবশ্যই আমি বিপদে পড়ে যাব, কারণ ইহানের আম্মু বাসায় থাকলে এরকমের কোনো কাজেই তাকে হেল্প করা হয় না। বিশেষ করে আমরা ছেলেরা যারা বাইরে থাকি তারা আসলে যে কোনো একটা জব সামলাই কিংবা যে কোনো একটা কাজ করি, কিন্তু বাসায় যে মহিলারা থাকে তাদের যে এত বেশি কাজ থাকে, সাংসারিক কাজ, এই যেমন বাচ্চা সামলানো, রান্না বাড়া করা, আনুষঙ্গিক কাপড় চোপড় গুছানো, কাপড় চোপড় কাচা, বিভিন্ন ধরনের কাজ থাকে। সবকিছু সামলাতে হয় ঘরের সেই মহিলাকেই। তো যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে আসলে আপনারা আপনাদের সহধর্মিণীকে একটু হেল্প করার চেষ্টা করবেন। এদিকে নীতিবাক্য শোনাতে শোনাতে আমার ডিম হয়ে গেছে। তবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যদি চুলার উপর রেখে দেওয়া যায়, পেঁয়াজটা সিদ্ধ হলে ডিমটা খেতে খুব সুস্বাদু হয়, অনেকটা ভালো লাগে। যেহেতু ভাত রান্না করতে অনেক সময় লাগবে তাই শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছি। ছুটি আজকের শেষ, গ্রাম থেকে ঢাকায় ফিরলাম। কালকের থেকে আবার চাকরি জীবন শুরু। কিভাবে 11টি দিন কেটে গেল বাড়িতে সেটা আসলে বুঝতেই পারলাম না। মনে হলো যে চোখের পলকেই 11টি দিন কেটে গেল। বাড়ি থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই তখন মনটা ভীষণ খারাপ ছিল। তারপর আবার ভাবলাম যেহেতু জীবিকার তাগিদে যেতেই হবে, এটা তো আমার ব্যবসা না যে যখন ইচ্ছে তখন যাব। যেহেতু মানুষের কামলা দেই, এটা আমাকে দিতেই হবে। যাই হোক বন্ধুরা, অনেক নীতিবাক্য শোনানো হলো, এখন আমাদের বিস্কুট সেরার পালা। তো আমার কাছে ফুলকলি বিস্কুটটা আবার বেশ ভালো লাগে। তো নিচ থেকে আসার সময় দোকান থেকে একটি ফুলকলি বিস্কিট এবং একালি কলা নিয়ে এসেছিলাম। এখন আপনারা আবার হয়তো বা বলে ফেলবেন কেউ কেউ যে যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাহলে আমি এই শুকনো খাবারগুলো কেন খাবো। আরে লক্ষ্মী, যেহেতু আমার হাতে কোনো অপশন নাই তাই এটাকেই আমার বেছে নিতে হয়েছে। ওই যে গ্রামে একটি কথা বলে না, যে ঠেকলে বুড়ো গরুতেও চার পাড়ায়, ঠেকের কোনো মশলা নাই। আর আজকের যেহেতু একটা রাত এভাবে কাটিয়ে দিতে হবে, কালকের থেকে আবার অফিসে যাব। খালা যখন অফিসে আসবে তখন তো রান্না বান্না অফিসেই হবে। তারপরও রাতের রেসিপিতে আমি কখনো ভারী খাবার রাখি না। বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।